ইমানুয়েল। আজকের আলোচ্য বিষয় মার্ক তার ১২ অধ্যায় ১৮ থেকে ৩৪। এখানে ২টি বিষয় আছে। প্রথমটি হলো পরকালের বিষয়ে শিক্ষা। এখানে একজন শুদ্ধকি এসে যিশুকে প্রশ্ন করলেন, মোশির আইন কারণে এটি বলা আছে, কোনো ভাই যদি তার স্ত্রীকে রেখে মারা যায় এবং তাদের যদি সন্তান না হয়, তাহলে পরবর্তী ভাই সেই স্ত্রী লোককে বিয়ে করতে পারবে এবং বংশ বিস্তারের দায়িত্ব নেবে। সো সেক্ষেত্রে যদি কোনো একজন স্ত্রীলোক এমন কাউকে বিয়ে করে যার ৭ জন ভাই আছে এবং একে, একে করে যদি প্রত্যেকেই মারা যায় এবং প্রত্যেকেই যদি তাকে বিয়ে করে, তাহলে পুনরুত্থানের পর কে তার স্বামী হবে? এর উত্তরে যিশু খুব সুন্দর একটি উত্তর দিয়েছেন। ২৫ পদে এই কথা বলা আছে, পুনরুত্থিত হলে কেউ আর বিবাহিত থাকে না বা কেউ আর বিয়ে করে না। এবং তার সাথে, সাথে যিশু এই কথা বলেন ২৭ পদে, আমাদের ঈশ্বর জীবিতদের ঈশ্বর, মৃতদের ঈশ্বর নয়। সো এটা আমাদেরকে একটা নতুন আশা দেয় যে পুনরুত্থিত হলে আমরা সবাই স্বর্গদূতের মতো হতে পারবো এবং আমাদের ঈশ্বর জীবিত। দ্বিতীয় অংশে একজন অধ্যাপক উনি এসে যিশুকে জিজ্ঞেস করছেন, কোন আদেশটি সবচেয়ে প্রধান? এর উত্তরে যিশু ৩০ পদে বলেছেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন এবং তোমার সমস্ত শক্তি দিয়ে কেবলমাত্র ঈশ্বরকে প্রেম করবে। এবং ৩১ পদে যিশু আরো বলেছেন, তোমার প্রতিবেশীকে আপনার মতো ভালোবাসবে। সো ভাই বোনেরা, এখানে যদি একটু খেয়াল করি, বলতেছে তোমার সমস্ত মন, তোমার সমস্ত অন্তঃকরণ, প্রাণ এবং শক্তি, ৪টি বিষয় দিয়ে প্রেম করতে। যদি কোনো একটি বিষয় কম থাকে তাহলে কিন্তু সেটাই সঠিক ভালোবাসা নয়। এবং প্রতিবেশীকে আপনার মতো ভালোবাসতে। সো আমি সবাইকে অনুরোধ করব, আজকে আসেন এই ২টি বিষয়কে আমরা মনে রাখি। আমাদের সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ, সমস্ত মন এবং শক্তি দিয়ে কেবলমাত্র ঈশ্বরকে ভালোবাসি এবং প্রতিবেশীকে নিজের মতো প্রেম করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।